নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের ওপর আমি ভিডিও করছি সেটা হলো ধনুরাশির মার্চ মাস ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য ধনুরাশি আনতে পারবেন, কী ধরনের ঘটনাবলী ধনুরাশির জীবনে আসতে পারে, এই গ্রহাবস্থায় ধনুরাশি ঠিক কী ধরনের ফলাফল পাবেন সে সম্বন্ধে আলোচনা করব ডিটেলসে। প্রথমে একটু ট্রানজিট বলে নিই। 7 মার্চ আপনাদের সপ্তমপতি বুধ এবং দশমপতি বুধ মীন রাশিতে অর্থাৎ আপনাদের 4th হাউসে সঞ্চার করবে। 7 মার্চ শুক্র আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি সঞ্চার করবে আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। 14th মার্চ রবি আপনাদের নবমপতি সঞ্চার করবে চতুর্থে। 15th মার্চ মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি সঞ্চার করবে মকর রাশি থেকে কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের তৃতীয় প্রবেশ করবে। 26 মার্চ বুধ আপনাদের সপ্তমপতি এবং দশমপতি সঞ্চার করবে আপনাদের পঞ্চমে মেষ রাশির ঘরে। এবং সবশেষে বলবো 31 মার্চ শুক্র আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি সঞ্চার করবে আপনাদের চতুর্থে। রাহুও রয়েছে আপনাদের চতুর্থে মীন রাশির ঘরে, শনি তার নিজের ঘর স্বক্ষেত্রে রয়েছে, বৃহস্পতি রয়েছে মেষ রাশির ঘরে এবং কেতু রয়েছে আপনাদের দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে। এই হলো প্ল্যানেটের পজিশন। লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি যেহেতু পঞ্চমে রয়েছে সেই জন্য শিক্ষাক্ষেত্রে একটা প্রবল ইতিবাচক দিক দেখা যাচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে ইচ্ছা বৃদ্ধি এবং মানসিকতা মধ্যে একটা জ্ঞানার্জনের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যে সন্তানের ক্ষেত্রে একটা মসৃণতা দেখা যাচ্ছে। যেসব দম্পতি সন্তানের জন্য চিন্তা করছিলেন বা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ জায়গা দিয়ে যাবে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য একটা প্রবলভাবে শুভ যোগের সূচনা করছে এই ট্রানজিট। মার্কেটিংয়ে রয়েছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ডিজিটাল মার্কেট, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই ট্রানজিট। ভীষণভাবে কিন্তু একটা প্রফিটেবল জায়গায় যেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা। যারা স্কুলের বিজনেস করছেন, যারা শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য এই ট্রানজিট ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু দিয়ে যাবে এবং সেটা পজিটিভ হবে। চতুর্থপতি পঞ্চমে, চতুর্থে রাহু অবস্থান করছে এবং 7 মার্চ সেখানে বুধ প্রবেশ করবে। 7 মার্চের পর থেকে ধনুরাশির জাতক জাতিকারা একটু বুদ্ধি অ্যাপ্লাই করবেন, একটু ভীষণ বুঝে শুনে কাজ কিন্তু আপনাদের করার প্রয়োজন আছে। ভীষণ চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের এগোতে হবে, পথ চলতে হবে। যে কোনো ডিসিশান নেওয়ার সময় অনেকবার চিন্তা করবেন, করার পর কিন্তু একটা ফাইনাল ডিসিশান নেবেন। ভুল সিদ্ধান্ত এই সময় আপনারা নিতে পারেন, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। তবে বাড়ি গাড়ি কেনার জন্য, প্রপার্টি বৃদ্ধি করার জন্য এই ট্রানজিট কিন্তু অতীব শুভ থাকছে। 3rd হাউসে শনি অবস্থান করছে এবং সেখানে 7 মার্চ শুক্র অর্থাৎ আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি প্রবেশ করার জন্য কর্মের জায়গা, জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে। অতি অবশ্যই ভালো জবের ক্ষেত্র কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। প্রচুর নানা দিক দিয়ে কিন্তু প্রচুর অফার এই সময় আপনারা পাবেন এবং একটু সচেষ্ট থাকলে সেখান থেকে একটা ভালো বেনিফিট আপনারা পাবেন। 15th মার্চ মঙ্গলও কিন্তু তার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে, অর্থাৎ যেখানে শনি আছে
সেখানে কিন্তু মঙ্গলও প্রবেশ করছে। এটি কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট একটা শনি মঙ্গলের একসাথে একই ঘরে থাকাটা, সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই সেটা অন্য মাত্রা এনে দেবে। তবে সেই সম্বন্ধে আমি পরে ডিটেলসে বলবো। আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি যেহেতু তৃতীয় প্রবেশ করবে 15 মার্চ, সেই জন্য ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন। বিদেশে গিয়েও কিন্তু নিজেদেরকে এস্টাবলিশড করতে পারবেন এবং বেশ কিছু খরচা কিন্তু আপনারা করবেন এই নিজেদের খুশির জন্য, আনন্দের জন্য। বেশি কিছু খরচা কিন্তু এই সময় হতে পারে। শৌখিনতার জন্য, বিলাসবহুল জীবনযাপন করার জন্য কিন্তু, আমোদ প্রমোদের জন্য কিন্তু বেশ কিছু খরচ হয়ে যেতে পারে। শারীরিক কোনো সমস্যা এই ট্রানজিটে আসতে পারে, বিশেষ করে মুখমণ্ডলে কোনো চোট আঘাত থেকে এই ট্রানজিটে সাবধানে থাকবেন। যারা প্রেমজ সম্পর্কের সাথে জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট অতীব শুভ হতে চলেছে। জব খুঁজছেন বা জব করছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা পজিটিভ বা একটা গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে যে ষষ্ঠপতি শুক্র আপনাদের 4th হাউসে অবস্থান করবে 7 মার্চের পর থেকে। সেই জন্য কিন্তু একটা ভালো একটা জায়গা কিন্তু আসতে চলেছে জবের জায়গায়। নানা ধরনের এই সুযোগগুলোকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। 26 মার্চ বুধ আপনাদের সপ্তমপতি এবং দশমপতি একাদশ ঘরে আপনাদের পঞ্চমে প্রবেশ করার জন্য, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, যারা মিডিয়া ওরিয়েন্টেড কর্মের মধ্যে নিযুক্ত আছেন, তাদের জন্য ভীষণ পজিটিভ এক্সিলেন্ট একটা সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল 15 মার্চ আপনাদের 3rd হাউসে যখন প্রবেশ করবে, তখন থেকে কিন্তু বিদেশে যাওয়ার জায়গাটা ভীষণভাবে খুলে যাবে। বিদেশে গমন করতে পারবেন এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা আনয়ন করা, এটাও কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ থাকছে 15 মার্চের পর থেকে বিদেশ যাত্রার জন্য। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।